Bangladesh as Bengal Tigresses roar here in the Pokhara Stadium. টি-20 বিশ্বকাপে খেলবে পাকিস্তান, তবে খেলবে না ভারতের বিপক্ষে, আর যার প্রভাব পড়বে পুরো বিশ্ব ক্রিকেটে। খেলা না হলে আইসিসি ও বিনিয়োগকারীদের ক্ষতি হবে ৬,০০০ কোটি টাকারও বেশি। এই ম্যাচ যে আইসিসির জন্য সোনার ডিম পাড়া হাঁস। চিরপ্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান দ্বৈরথ ক্রিকেট বিশ্বে আকর্ষণের মূলে। হাই ভোল্টেজ ম্যাচটাই যখন হবে না, তখন বিশ্ব আসরের জন্য একটা বড়সড় ধাক্কা। পাকিস্তান ভারতকে বয়কট করায় ক্রিকেট প্রেমীরা দুই দলের মাঠের অ্যাকশন দেখতে পারবেন না। আয়োজক বিশ্বকাপে অংশগ্রহণকারী থেকে আইসিসির সব সদস্য দেশ আর বিনিয়োগকারীদের ক্ষতিও বিশাল। ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভির রিপোর্ট বলছে, ভারত পাকিস্তান ম্যাচ না হলে ক্ষতি আনুমানিক $500 মিলিয়ন, যা টাকায় ৬,০০০ কোটিরও বেশি। এই আয় হওয়ার কথা ছিল সম্প্রচার সত্ত্ব, বিজ্ঞাপন, স্পন্সরশিপ, টিকিট বিক্রি ও ডাউনস্ট্রিম কমার্শিয়াল থেকে। পাক ভারত ম্যাচের টিভি বিজ্ঞাপনের মূল্য অন্য যে কোনো ম্যাচের চেয়ে কয়েক গুণ বেশি। এবার প্রতি 10 সেকেন্ড স্লটের মূল্য 34 থেকে 54 লাখ টাকা। কিন্তু এত বড় সিদ্ধান্ত কেন নিল পাকিস্তান? চলছে চুলচেরা বিশ্লেষণ। শুধু কি বাংলাদেশের প্রতি সংহতি আর আইসিসির পক্ষপাতিত্বের প্রতিবাদ? দুদেশের বহুকাল থেকে চলে আসা বৈরী রাজনীতির প্রভাবে স্পষ্ট। তা না হলে শুধু একটা বিশ্বকাপ নিয়ে দেশটির প্রধানমন্ত্রীর সাথে কেন ক্রিকেট বোর্ড প্রধানের দুবার বৈঠক হবে? থাকতে পারে বাংলাদেশ কেন্দ্রিক ভূ রাজনৈতিক সমীকরণও। শুধু পাকিস্তানের বিপক্ষে খেলতেই শ্রীলঙ্কা যেতে হতো ভারতের। ম্যান ইন গ্রিন বয়কট করার পরও যেতে হবে। আইসিসি প্রোটোকল মানলেই কেবল ওয়াক ওভার থেকে মিলবে 2 পয়েন্ট। নির্ধারিত সময়ে তাই কলম্বো যাবে টিম ইন্ডিয়া। অনুশীলনও করবে। প্রেমাদাসায় ম্যাচের দিনও মাঠে যাবে সময় মতো। টস করতে নামবেন অধিনায়ক। পাকিস্তান ক্যাপ্টেন অনুপস্থিত থাকলে ভারতকে ওয়াক ওভার দেবেন ম্যাচ রেফারি। ভারত ম্যাচ না খেললেও পাকিস্তানের সুপার 8 খেলা সহজ, কারণ প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র, নামিবিয়া ও নেদারল্যান্ডসের মতো দেশ। তবে সুপার 8 বা নকআউটে ভারতের সাথে ম্যাচ হলে খেলবে তো পাকিস্তান, সেই সিদ্ধান্ত এখনও নেয়নি পিসিবি। ইকরাম হোসাইন, চ্যানেল 24। বিশ্বকাপে সত্যি সত্যি ভারতের বিপক্ষে ম্যাচ বর্জন করলে নানা দিক থেকে শাস্তির খড়গ নেমে আসতে পারে পাকিস্তানের উপর। আর্থিক দিক থেকে যেমন শুরু, তেমনি দ্বিপাক্ষিক সিরিজ, এমনকি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে বিদেশি ক্রিকেটার নেওয়াতেও আসতে পারে বিধি নিষেধ। তবে এখনও সরকারের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে আইসিসিকে জানায়নি পিসিবি। তার মাঝেই শ্রীলঙ্কায় গেছে ম্যান ইন গ্রিন। ভারত ম্যাচ বয়কট ঘোষণার কয়েক ঘন্টা পরই বিশ্বকাপ খেলতে শ্রীলঙ্কা গেল পাকিস্তান দল। যে সিদ্ধান্তে তোলপাড় ক্রিকেট বিশ্ব। 7 ফেব্রুয়ারি নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরুর আগে আইরিশদের বিপক্ষে 4 ফেব্রুয়ারি প্রস্তুতি ম্যাচ খেলবে সালমান আগার দল। পাকিস্তান সরকার ভারত ম্যাচ বয়কটের ঘোষণা দিলেও আনুষ্ঠানিকভাবে আইসিসিকে জানায়নি পিসিবি। তাই পাকিস্তানের কাছে ব্যাখ্যাও চাইতে পারছে না আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল, যদিও বিবৃতি দিয়ে প্রাথমিক প্রতিক্রিয়া দিয়েছে। সহমত জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ক্রিকেটের নৈতিকতা নিয়ে পাকিস্তানের ব্যাপারে আইসিসি যে বিবৃতি দিয়েছে তার সাথে আমরা সম্পূর্ণ একমত। তবে এ ব্যাপারে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সাথে আলোচনা না করে আমরা কোনো মন্তব্য করব না। শেষ পর্যন্ত ভারতের বিপক্ষে পাকিস্তান না খেললে কি শাস্তি দিতে পারে আইসিসি, সেই প্রশ্নও সামনে এসেছে। আইসিসির আয়ের ভাগ বন্ধ করে দিতে পারে সংস্থাটি, নিষিদ্ধ করতে পারে টি-20 বিশ্বকাপ থেকে দ্বিপাক্ষিক সিরিজের মতো পিএসএল এ বিদেশি ক্রিকেটারদের অনাপত্তিপত্র না দিতে অন্য বোর্ডগুলোকেও নির্দেশনা দিতে পারে। সঙ্গে বিশ্বকাপের ব্রডকাস্টার জিও স্টারকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশও দিতে পারে। উদ্ভূত সমস্যা নিয়ে আইসিসির জরুরি বৈঠকে বসার গুঞ্জন ভারত আর পাকিস্তানের গণমাধ্যমগুলোতে, যদিও এ ব্যাপারে আইসিসি কিছুই জানায়নি। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24। বিশ্বকাপে পাকিস্তানের ভারত ম্যাচ বয়কটের পক্ষে বিপক্ষে নানা মত। দুদেশের সাবেকরা বরাবরের মতো আত্মপক্ষ সমর্থন করছেন। ক্রিকেটে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পিসিবির সিদ্ধান্তকে সাধুবাদ জানাচ্ছেন মোহাম্মদ ইউসুফ, রশিদ লতিফরা। তবে আইসিসির কাছে পাকিস্তানের বিরুদ্ধে শাস্তির দাবি ভারতীয় সুনীল গাভাস্কারের। পাকিস্তানের ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্তে নতুন মাত্রা যোগ হয়েছে আসন্ন টি-20 বিশ্বকাপে। বিসিসিআইয়ের আধিপত্যবাদ, আইসিসির দ্বিচারিতার বিরুদ্ধে পিসিবির এমন সিদ্ধান্তে নড়ে চড়ে বসেছেন ক্রিকেট সংশ্লিষ্টরা। সমালোচনার পাশাপাশি সাধুবাদও পাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সরকারের পক্ষ থেকে কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তবে এটা দরকার ছিল। বিজ্ঞাপনের লাভের আগে আমাদের খেলা নৈতিকতা নিয়ে ভাবা উচিত। নির্দিষ্ট এক দেশকে দেয়া আইসিসির একতরফা সুবিধা বন্ধ করতে হবে। আমরা মাথা উঁচু করে খেলতে চাই, তবে সেখানে সমান অধিকার নিশ্চিত করতে হবে। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছে আইসিসি। তবে পিসিবিকে নিজেদের সিদ্ধান্তে অটল থাকার আহ্বান রশিদ লতিফের।
ইকোসিস্টেমের দোহাই দিয়ে আইসিসি এখন পিসিবিকে সিদ্ধান্ত বিবেচনার অনুরোধ করছে। কিন্তু 1996 সালে যখন অস্ট্রেলিয়া আর ওয়েস্ট ইন্ডিজ বয়কট করেছিল তখন তারা কোথায় ছিল? ইংল্যান্ড নিউজিল্যান্ড 2003 সালে একই কাজ করেছিল। জিম্বাবুয়ে 2009 সালে বিশ্বকাপে অংশ না নিয়েও ক্ষতিপূরণ পেয়েছিল। এবার আইসিসির দেয়ালে পিঠ ঠেকে গেছে। ভারতীয় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে অবস্থার উন্নতির সুযোগ দেখছেন এই পাক ক্রিকেটার। সবসময় পর্দার আড়ালে কূটনীতি কাজ করে। 24 ঘন্টার মধ্যে অনেক কিছুই ঘটে। যদি সমাধান না আসে তবে এটি বিশ্ব ক্রিকেটের জন্য একটি বিপর্যয় হবে। যথারীতি পাকিস্তানের এমন সিদ্ধান্তের সমালোচনায় সাবেক ভারতীয় ক্রিকেটাররা আইসিসিকে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন তারা। শেষ মুহূর্তে এভাবে টুর্নামেন্ট থেকে সরে যাওয়া বড় একটা সমস্যা। যদি আগে সরে যেত সেটা আরেক রকম হতো। আমি মনে করি আইসিসি ব্যবস্থা নেবে। আমি একদমই অবাক হব না যদি পাকিস্তানের লভ্যাংশ থেকে আইসিসির ব্রডকাস্টারদের ক্ষতি পুষিয়ে দিতে চায়। এরপর যদি ভারত পাকিস্তান ফাইনালের মুখোমুখি হয় তখন কি হবে? ক্রিকেটে আরও আগে পড়েছিল ভারত পাকিস্তান ভূ রাজনৈতিক বৈরিতার প্রভাব। এশিয়া কাপ ট্রফি বিতর্কের সমাধান এখনো হয়নি। রিফাত হোসেন, চ্যানেল 24। অদম্য বাংলাদেশ টি-20 কাপের অনুশীলন শুরু কাল। প্রথম দিন ঘাম ঝরাবেন দুরন্ত ও ধূমকেতু একাদশের ক্রিকেটাররা। সকাল 10টা থেকে শুরু হবে দুরন্ত একাদশের অনুশীলন। এই দলটার অধিনায়ক আকবর আলী। তরুণ ক্রিকেটারদের নিয়েই গড়া হয়েছে দুরন্ত একাদশ। দলের হেড কোচ হান্নান সরকার। দুপুর 2টা থেকে প্রস্তুতি শুরু করবে ধূমকেতু একাদশ। বাংলাদেশ অধিনায়ক এই দলটার নেতৃত্ব দেবেন। জাতীয় দলের অধিকাংশ ক্রিকেটার ধূমকেতু একাদশে। বুধবার 3 দলের অনুশীলন। বৃহস্পতিবার সন্ধ্যা 6টায় টুর্নামেন্টের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ধূমকেতু ও দুরন্ত একাদশ। হাইকোর্টের রুল জারির পরই ক্রিকেট বোর্ডে জমা পড়ল জাহানারা আলমের যৌন হয়রানির অভিযোগে গঠিত তদন্ত কমিটির রিপোর্ট, যা এখনও প্রকাশ করেনি ক্রিকেট বোর্ড। তবে জানা গেছে মূল অভিযুক্ত মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে নিপীড়নের প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। এর আগে নারী ক্রিকেটারদের জন্য নিরাপদ, হয়রানিমুক্ত এবং জেন্ডার সংবেদনশীল পরিবেশ নিশ্চিত করতে বিসিবির নিষ্ক্রিয়তা ও ব্যর্থতাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। একই সঙ্গে যৌন হয়রানি বিরোধী নীতিমালা প্রণয়ন করতে নির্দেশ দিয়েছে বিসিবিকে। বাংলাদেশ 2-0 গোলে জিতেছে অর্পিতা আলপিরা। নেপালের পোখারায় ম্যাচের শুরু থেকে আক্রমণের পসরা সাজায় লাল সবুজের দল। 29 মিনিটের সুযোগ কাজে লাগান বাংলাদেশ। দলকে প্রথম লিড এনে দেন অধিনায়ক অর্পিতা বিশ্বাস। এগিয়ে যাওয়ার পর আক্রমণের ধার বাড়ায় সফরকারীরা। 40 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আলপি আক্তার। 2-0 গোলের লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টা করলেও ব্যর্থ হয় ভারত। অন্যদিকে একাধিক সুযোগ নষ্ট করায় ব্যবধান বাড়াতে পারেনি পিটার বাটলার শিষ্যরা। টানা দ্বিতীয় জয়ে ফাইনালে এক পা বাংলাদেশের। বুধবার স্বাগতিক নেপালের বিপক্ষে শেষ ম্যাচ খেলবে লাল সবুজের দল।